ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমাদের নতুন বছরের প্রথম ক্লাস এবং কি নতুন বছর, নতুন বই এবং কি নতুন ক্লাস, ঠিক আছে? সবই আমাদের নতুন। আশা করি তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং কি প্রয়োজনীয় নোট খাতায় লিখবে। আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব, বইয়ের প্রথম, ঠিক আছে? বইয়ের প্রথম থেকে ছবিও কথা। টপিকটির নাম হচ্ছে আমাদের বন্ধুরা। আমরা যে অধ্যায় করব, অধ্যায়টির নাম হচ্ছে আমাদের বন্ধুরা। কে? আমাদের বন্ধুরা। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বন্ধুরা। আমাদের বন্ধুরা। তাহলে টপিকটির নাম হচ্ছে আমাদের বন্ধুরা। এই গল্পটি আজকে আমরা কি করব? সম্পূর্ণ রিডিং করব এবং প্রয়োজনীয় কিছু প্রশ্ন এখান থেকে আমরা জানবো, ঠিক আছে? আশা করি তোমরা সকলে সুন্দর মনোযোগ দিয়ে শুনবে। যেমন ঐশী উমর এসেছে খালুর বাড়িতে বেড়াতে। তাহলে ঐশী ও উমর এসেছে খালুর বাড়িতে। তারপরে খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবে। খালু কি দেখাবে? ঐশী উমরকে সবজি ও ফল বাগান দেখাবে। খালাতো বোন শিমা আপাও সাথে আছে। তাহলে ঐশী আর উমরের খালাতো বোনের নাম হচ্ছে সীমা। বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ। তাহলে কি আছে? বাড়ির পাশে সবজি বাগানের এক পাশে আছে কি লাউ, ঠিক আছে? এক পাশে কি আছে? লাউ আছে। বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ। লাউয়ের মাথায় ঝুলছে কি লাউ। লাউয়ের মাথায় কি ঝুলছে? লাউ ঝুলছে। লাউয়ের মাথায় কি ঝুলছে? লাউ ঝুলছে। সবুজ পাতার মধ্যে ঝুলছে সাদা ফুল। হ্যাঁ, সবুজ পাতার মধ্যে ঝুলছে সাদা ফুল। লাউয়ের ফুল সাধারণত কি সাদা রঙের হয়। কি? সবুজ পাতার মাঝখানে ঝুলছে কি সাদা ফুল। ক্লিয়ার সবাই? আর তোমরা কিন্তু শতভাগ মনোযোগ দিয়ে ক্লাসটি কি করতে হবে? শুনতে হবে। তারপরে সিমের মাথার উপর কি সিম। সিমের মাথার উপর কি সিম। সিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। তাহলে সিমের ফুল সাধারণত বেগুনি ও সাদা রঙের হয়ে থাকে, ঠিক আছে? কিছু কিছু ফুল সাদা এবং কিছু কিছু ফুল বেগুনি রঙের হয়ে থাকে। চড়ুই শালিক মাথার উপর উঠছে। চড়ুই পাখি কি চড়ুই আর শালিক কি করছে? মাথার উপর উঠছে, ঠিক আছে ভাবে? হ্যাঁ, চড়ুই পাখি কি করছে? মাথার উপর উঠছে। মাথার পাশে বেগুন ক্ষেত ফুলে ভরা। তাহলে কি মাথার পাশে কি আছে? বেগুন ক্ষেত। কি আছে? বেগুন ক্ষেত। কি আছে? বেগুন ক্ষেত। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। কি? টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল পরীর মধ্যে কি উঠছে? প্রজাপতি। তাহলে হলুদ ও সাদা প্রজাপতি। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল পরী উঠছে। আর কি হচ্ছে? লাল পরী উঠছে। হ্যাঁ, ঐশী আর উমর যেমন অবাক তেমনি খুশি। তাহলে এগুলো দেখে কি খালুর কি সবজি বাগান দেখে কি ঐশী আর উমর যেমন অবাক, কি মানে অবাক, দেখে অবাক হয়ে গেছে, তেমনি কি আবার খুশি হয়েছে। খালু বললেন পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। তাহলে খালু কি বলতেছে? পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। কীট পতঙ্গ মানে কি পোকামাকড়। আর শস্য দানা মানে কি বিভিন্ন শস্য, ঠিক আছে? যেমন সরষে হতে পারে, ঠিক আছে? তারপরে তোমার শস্য দানা গম চাল, ঠিক আছে? এগুলো হতে পারে। তাহলে পাখিরা কি খায়? পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। অনেক পাখি আবার মধু ভালোবাসে। কোন কোন পাখি কি করে? আবার মধু ভালোবাসে। ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনলো মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। তাহলে গাছের উপকার করে কারা?
মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। তাহলে মৌমাছিরা কোথা থেকে মধু আহরণ করে? ফুল থেকে, ঠিক আছে। আম গাছ দেখে কালো বললেন, এখন আম গাছে মুকুল হয়েছে। মুকুল মানে কি? আমের কে ফুল। তাহলে আম গাছ দেখে কালো বললেন, এখন আমের মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে, ঠিক আছে। আমের আকারে পরিণত হবে, কিছুদিন পর এগুলো কি হবে? আমের মুকুল আমের গুটিতে, ঠিক আছে, পরিণত হবে। তারপরে ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বললো, সবজি বাগান দেখাচ্ছে, তারপরে আছে কি ফল বাগানের দিকে। ফল বাগানের কাছে এসে সীমা আপা বললো, গাছ আমাদের উপকার করে। তাহলে সীমা আপা কি বললো? ঐশীমর কি বললো? গাছ আমাদের উপকার করে। একটু ভেবে বলো তো কিভাবে? তাহলে সীমা, ঐশী এবং ওমর কি বলতেছে? গাছ আমাদের অনেক উপকার করে। একটু ভেবে চিন্তে বলতে হবে, ঠিক আছে। ঐশী খুশিতে কি করলো? হাত তালি দিল, ঠিক আছে। ঐশী খুশিতে কি করলো? হাত তালি দিল। বললো, আমি জানি আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই। আমরা জানি কি? গাছ থেকে আমরা কত রকমের খাবার পাই। খড়ি আর কি পাই? কাঠও পাই। খড়ি আর কি পাই? কাঠও পাই। খড়ি আর কাঠও পাই। খালু বললেন, ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। তবে গাছ আমাদের সবচেয়ে বেশি উপকার করে হচ্ছে অক্সিজেন দিয়ে। তাহলে গাছ, উদ্ভিদ সাধারণত কি করে? অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আমরা যখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি, আর গাছের বেলায় বিপরীত। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। অক্সিজেন ছাড়া কি? আমরা বাঁচতে পারি না। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। ওরা সবাই বাগানের দিকে তাকালো। তাহলে ঐশী ওমর ওরা কি করলো? বাগানের দিকে তাকালো। বাতাসে গাছের ডাল দুলছে, মানে কি? বাতাসে গাছের ডালকে নড়াচড়া করতেছে। তারপর পাখি মৌমাছি উড়ছে ফুলে ফুলে। পাখি ও মৌমাছি কি করছে? ফুলে ফুলে উড়ছে, উড়ছে ও ফুলে পড়ছে। সবাই যেন সবার কত আপন, তাই না? সবাই যেন কি? সবার কত আপন। তাহলে গল্পটি কিন্তু অনেক সুন্দর। তাহলে ওই সময় কোথায় এসেছে? খালুর বাড়িতে বেড়াতে এসেছে। খালু ওদেরকে কি দেখালো? সবজি ও ফল বাগান দেখাবেন, ঠিক আছে। সাথে কি ছিল? খালাতো বোন সীমা। বাড়ির পাশে কি আছে? সবজি বাগানের একদিকে আছে লাউ। তাহলে একদিকে কি আছে? লাউ। লাউয়ের মাথায় কি ঝুলছে? কে? লাউ ঝুলছে। তারপরে সবুজ পাতার মধ্যে ঝুলছে সাদা ফুল। তাহলে লাউয়ের ফুল সাধারণত কি থাকে? সাদা থাকে। সিমের মাথার উপর সিম, সিমের অপরূপ সুন্দর সাদা বেগুনি ফুল। চড়ুই শালিক মাথার উপর উঠছে। কি? চড়ুই শালিক কি মাথার উপর উঠছে। মাথার পাশে বেগুন ক্ষেত। কি? লাউয়ের মাথার পাশে কি আছে? বেগুন ক্ষেত আছে। কি আছে? বেগুন ক্ষেত আছে। বেগুনের ফুল সাধারণত কি হয়? সাদা ও বেগুন ফুলে ফুলে টুনটুনিয়া, টুনটুনি পাখিও ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল পরীর উড়াউড়ি করছে। কি করছে? লাল পরীর উড়াউড়ি করছে। ঐশী আর ওমর যেমন অবাক তেমনই খুশি। তাহলে কালুর সবজি বাগান থেকে কি? ঐশী ওমর যেমন অবাক তেমনি খুশি। তাহলে খালু ওদের কি দেখালো? গাছে মৌচাক বসেছে, ঠিক আছে, ওটা দেখালো। তারপরে কালো দেখালো আম গাছে মুকুল এসেছে। মুকুল মানে আমের ফুল, ঠিক আছে। এগুলো কিছুদিন পর কি? আমের গুটিতে পরিণত হবে। সীমাবু বললো, গাছ আমাদের কিভাবে উপকার করে, ঠিক আছে। খুশিতে কি করলো? ঐশী খুশিতে হাত তালি দিল। আমি জানি আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়িও কাঠ পাই। তাহলে গাছ থেকে আমরা কি পাই? নানা রকম খাবারও কে? নানা রকম খাবার, খড়ি ও কাঠ পাই। কি পাই? খড়ি ও কাঠ পাই। তাহলে কি সর্বশেষে ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল ঝুলছে, মানে নড়াচড়া করছে। পাখি মৌমাছি উড়ছে ও ফুলে পড়ছে। পাখি এবং মৌমাছি কি করছে? ফুলে মৌমাছি উড়ছে ও ফুলে পড়ছে। সবাই যেন সবার কত আপন। সবাই যেন কি? সবার কত আপন। ক্লিয়ার সবাই? তাহলে গল্পটি সুন্দরভাবে রিডিং তোমরা বাসায় পড়বে এবং কি এক্সাম করবে। এবং এই অধ্যায় থেকে কারো কোনো কি সমস্যা আছে?
আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমি কিন্তু এখন কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আশা করি প্রশ্নগুলো তোমরা সুন্দর মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনীয় নোট করে নেবে, ঠিক আছে? তাহলে আমি প্রশ্নে যাব। তাহলে প্রশ্ন, ঐশী ওমর কোথায় বেড়াতে এসেছে? প্রশ্নটি হচ্ছে, আগে প্রশ্ন বুঝতে হবে। এখন কিন্তু তোমাদের সৃজনশীল থাকবে, ঠিক আছে? তোমাদের সুন্দর করে একটা কি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদ থেকে তোমাদের কি করতে হবে? খুঁজে খুঁজে উত্তর বের করে লিখতে হবে। এটা হচ্ছে সিন অংশ থেকে থাকবে, ঠিক আছে? তোমাদের সিলেবাসের ভিতর থেকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যে কোনো গল্প থেকে থাকতে পারে। অনুচ্ছেদ পড়ে তোমাদের কি করতে হবে? উত্তর খুঁজে খুঁজে লিখতে হবে। এটা হচ্ছে সিনের অংশ, ঠিক আছে? তাহলে ঐশী ও ওমর কোথায় বেড়াতে এসেছে? ঐশী ও ওমর খালুর বাড়িতে বেড়াতে এসেছে। ঐশী ও ওমর খালুর বাড়িতে বেড়াতে এসেছে। তাহলে ঐশী উমর খালুর বাড়িতে বেড়াতে এসেছে। তাহলে ঐশী উমর কোথায় বেড়াতে এসেছে? ঐশী উমর খালুর বাড়িতে বেড়াতে এসেছে। প্রথম প্রশ্ন ক্লিয়ার সবাই? কারো কোনো সমস্যা আছে? তাহলে কিন্তু আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাব। বাড়ির পাশে কি আছে? বাড়ির পাশে আছে সবজি বাগান। বাড়ির পাশে কি আছে? সবজি বাগান। বাড়ির পাশে আছে বাড়ির পাশে আছে সবজি বাগান। তাহলে বাড়ির পাশে কি আছে? সবজি বাগান। বাড়ির পাশে আছে সবজি বাগান। ক্লিয়ার সবাই? তারপরে পাখিরা কি খায়? পাখিরা কীট পতঙ্গ ও কি শস্য দানা খায়, বা পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। শস্য দানা যে কোনো শস্য দানা হতে পারে, সরিষা, গম, মটর, ঠিক আছে? নানা ধরনের থাকতে পারে। তারপরে কি কীট পতঙ্গ মানে পোকামাকড়। তাহলে পাখিরা কি খায়? পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। তাহলে পাখিরা কি খায়? পাখিরা কীট পতঙ্গ, শস্য দানা ও কীট পতঙ্গ খায়। পাখিরা কি খায়? শস্য দানা ও কীট পতঙ্গ খায়। এছাড়া কিন্তু তোমাদের যে কোনো প্রশ্ন দেবে, যেমন গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের কি, বা গাছ থেকে আমরা কি পাই? গাছ থেকে আমরা কি পাই? নানা রকম ফলমূল ও কি পাই? কাঠ পাই। তাহলে গাছ থেকে আমরা নানা রকম ফলমূল ও কি পাই? কাঠ পেয়ে থাকি। তাহলে গাছ আমাদের কি উপকার করে? গাছ আমাদের সবচেয়ে বেশি উপকার হচ্ছে অক্সিজেন দিয়ে। তাহলে কি গাছ আমাদের সবচেয়ে বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। এছাড়াও কিন্তু তোমাদের আরো একাধিক প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন, যে কোনো একটা তোমাদের গল্প থেকে একটা অনুচ্ছেদ লিখে দেওয়া হবে, সেই অনুচ্ছেদ পড়ে পড়ে তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে? এই গল্পটির বাসায় বেশি বেশি রিডিং করবে এবং এক্সাম্পল করে রাখবে, ঠিক আছে? আর আজকে রিডিং এর পরে তোমাদের সাথে আমি তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই। তারপরে তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আবার বলছি, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, ঠিক আছে? যে যত বেশি মনোযোগী হবে সে তত বেশি উপকৃত হবে, ঠিক আছে? তারপরে আমি বলতেছি, তাহলে ঐশী উমর কোথায় বেড়াতে এসেছে? ঐশী উমর কে খালুর বাড়িতে বেড়াতে এসেছে। তাহলে ঐশী উমর খালুর বাড়িতে বেড়াতে এসেছে। দ্বিতীয় প্রশ্ন, বাড়ির পাশে কি আছে? বাড়ির পাশে আছে সবজি বাগান। তাহলে সবজি বাগান কি কি আছে? লাউ গাছ, সিম গাছ এবং কি বেগুন ক্ষেত আছে, ঠিক আছে? পাশে বেগুন ক্ষেত আছে। পাখিরা কি খায়? পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়।
হ্যাঁ, পাখিরা কি খায়? শস্য, দানা ও কীট পতঙ্গ খায়। তাহলে তিনটি প্রশ্ন ক্লিয়ার। এখন আমি দেখবো তোমরা কে কতটুকু মনে রাখতে পেরেছো বা মনোযোগ দিয়ে ক্লাসটি ঠিক আছে উপভোগ করেছো। এখন তুমি বলো দেখি, খালু কাদের বাড়িতে বেড়াতে এসেছে? খালু সরি হবে ঐশী উমর কাদের বাড়িতে বেড়াতে এসেছে? তাহলে ঐশী উমর কে? খালুর বাড়িতে বেড়াতে এসেছে। তাহলে গাছ আমাদের সবচেয়ে বেশি উপকার করে কি? তুমি বলো। গাছ আমাদের সবচেয়ে বেশি উপকার করে অক্সিজেন দেয়। আচ্ছা ধন্যবাদ। তুমি বলো দেখি, গাছ থেকে আমরা কি পাই? গাছ থেকে আমরা নানা রকম ফলমূল কি পাই? গাছ থেকে আমরা নানা রকম ফলমূল কি পাই? কাঠ পেয়ে থাকি, তাই না? আচ্ছা ধন্যবাদ সবাইকে। তাহলে তোমরা এগুলো অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর তোমরা তো জানোই, ঠিক আছে, এখন করোনাকালীন সময় চলতেছে, সবাইকে একটু কিন্তু সাবধানে বা সেভে থাকতে হবে, নিজেকে বাঁচতে হবে এবং অন্যকে বাঁচতে সহায়তা করতে হবে, ঠিক আছে? আমাদের বাইরে যদি যেতে হয় তাহলে আমরা কি করব? মাস্ক পরে যাব, ঠিক আছে? আর একটা সবচেয়ে বিশেষ কথা, জীবন চলার পথে, ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে কখনো কিন্তু মিথ্যা কথা বলা যাবে, সবসময় সত্য কথা বলতে হবে, আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করতে হবে, বড়দের সম্মান করতে হবে, স্যার ম্যামদের কথা শুনতে হবে, ছোটদের আদর করতে হবে, মোট কথা এগুলি হচ্ছে উত্তম আচরণ করতে হবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকা, সুস্থ থাকা। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে শেষ করছি। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ।